আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালো আছি। আমার আসলে খুব ইচ্ছে যে আমি গাছ থেকে নিজের হাতে সবজি পাড়তে বা ছিঁড়ে নিতে কীরকম অনুভূতি হয় বা কীরকম ভালো লাগা কাজ করে, এই অভিজ্ঞতাটা নেওয়ার অনেক ইচ্ছা ছিল। আমি আমার বাড়িতে যখন যাই তখন খুব কম সময় নিয়ে যাওয়া হয় এবং ওই বাড়ির আর ঘর আর ঘরের বাইরে যে উঠান এইটুকুর মধ্যেই সীমাবদ্ধতা, এর বাইরে ওইভাবে বের হওয়া হয় না কারণ সময় কম থাকে এবং বাড়ির ভিতরেই বাবা মা ভাতিজি ভাবি তাদেরকে নিয়েই সময় কেটে যায়। তো এবার যখন আমি এখানে আসলাম, তো দেখি যে এখানে উঠানের বাইর সাইডটাতে আর কি এরকম সবজি লাগিয়েছে। এক্সট্রা কোনো যত্ন না, শুধু লাগিয়ে রাখছে আর কি। হ্যাঁ, তারপর মরিচের গাছ লাগিয়েছে, আম ধরেছে গাছে। তো আমি পরে ভাবলাম যে তাহলে আমি এই অভিজ্ঞতাটা নিতে পারি, আর এখন যেহেতু আমি একটু ফ্রি আছি, তো আজকে যখন এই বাসায় চলে আসব, তো ভাবলাম ওইখান থেকে সবজি তোলার অভিজ্ঞতাটা আমার নিয়ে আসি। তো এই উদ্দেশ্য এখানে গেলাম এবং নিজের হাতে আর কি বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়েছি, তারপর লাউ শাক তুলেছি। এটা আসলে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগা কাজ করছিল এই সময়টাতে। এবং আমি খুব খুব করে চাই যে আমি নিজেই গাছগাছালি লাগাবো এবং ফুলের গাছ থাকবে অনেক, সবজির গাছ থাকবে, এগুলো আমার পরিকল্পনার মধ্যে আছে। আমি জানি না যে আমি আমার পরিকল্পনা অনুসারে আমার জীবন আমি কিভাবে সাজাতে পারবো বা কতটুকু সাজাতে পারবো, তবে এই বিষয়গুলো আমার পরিকল্পনার অংশ যে আমার পরিচর্যায় গাছ থাকবে অনেক। আমি গাছ খুব পছন্দ করি, সবজি গাছ, তারপর ফলের গাছ, ফুলের গাছ প্রচুর পছন্দ করি। তো দোয়া করবেন যাতে আমার নিজের অন্তত একটা বাড়ি হয় ভবিষ্যতে, যেখানে এরকম একটু আমার বাড়ির একটু অংশে যাতে আমি সবজি লাগাতে পারি, ফুল গাছ লাগাতে পারি, এই স্বপ্নগুলো যাতে আমার পূরণ হয়ে যায়। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। সবথেকে বেশি ভালো লাগা কাজ করছিল যখন আমি লাউ শাকের ডগা ছিঁড়ছিলাম। আমার এত ভালো লাগছে যা বলে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার ঠিক কতটা ভালো লাগা কাজ করছিল। তো এই যে আমার ভালো লাগার মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবসময় আমি এই প্রত্যাশাই করি এবং আশা করি যে আপনারাও আমার জন্য এভাবেই আমার ভালো থাকা, সুস্থ থাকা, সুন্দর থাকা এগুলো নিয়ে শুভকামনা জানাবেন সবসময় মন থেকে। টাটা।